আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন আপনারা? আশা করি অনেক ভালো আছেন। মানান্স ক্রিয়েশন ইউটিউব চ্যানেলের সাথে থাকার জন্য আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ। ভিউয়ার্স, আপনারা যারা ছাত্রলীগের সমর্থক আছেন, আওয়ামী লীগ করেন, তারা সকলেই জানেন আগামী 4 জানুয়ারি বাংলাদেশ ছাত্রলীগের 75তম প্রতিষ্ঠাবার্ষিকী। আমি ইতিমধ্যে এই প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে একটা সুন্দর শুভেচ্ছা পোস্টার ইউটিউবে আপলোড করেছি এবং আজ আরও একটা দারুণ পোস্টার আপলোড করব 3টা ব্যাকগ্রাউন্ডের সাথে। এই পোস্টারটার প্রজেক্ট ফাইল বা পিএলপি ফাইল আপনাদের নিতে হলে ভিডিওর ভিতর থেকে 3টা পাসওয়ার্ড সংগ্রহ করতে হবে। ভিডিওর ডান দিকে কিছুক্ষণ পর পর একটা একটা করে মোট 3টা অক্ষর উঠবে, এই 3টা হলো পাসওয়ার্ড। এরপর ভিডিও ডেসক্রিপশন বক্সে থাকা পিএলপি ফাইলের লিঙ্ক থেকে ওখান থেকে পাসওয়ার্ড দিয়ে প্রজেক্ট ফাইল বা পিএলপি ফাইলটা ডাউনলোড করতে হবে এবং ওইটা কাস্টমাইজ করার জন্য একটা অ্যাপসের প্রয়োজন হবে। অ্যাপসটির নাম হলো পিক্সেল ল্যাব। এটা প্লে স্টোরে পাওয়া যায়। অনেকে প্লে স্টোর থেকে নামানোর পর পিএলপি ফাইল শো হয় না, সেই ক্ষেত্রে ভিডিও ডেসক্রিপশন বক্সে থেকে পিক্সেল ল্যাব অ্যাপসের ওল্ড ভার্সনটা ইনস্টল করে পিক্সেল ল্যাব অ্যাপসটা ওপেন করবেন ওই ফাইলটা কাস্টমাইজ করার জন্য। এরপর এখানে ওই ফাইলটা আনার জন্য ডান দিকে উপরে 3টা ডট দেখতে পাচ্ছেন, এখানে ক্লিক করবেন। তারপর নিচ থেকে 3 নম্বর অপশন ওপেন ডট পিএলপি ফাইলে ক্লিক করবেন। ক্লিক করার পর একটা পেজ ওপেন হবে। একদম প্রথমে উপরে দেখতে পাচ্ছেন 3টা অপশন আছে। প্রথমে ডট পিএলপি, এটার উপর ক্লিক করবেন। ক্লিক করার পর আপনার ফোনের ডাউনলোড ফোল্ডারটা ওপেন হবে। আপনি যদি সঠিকভাবে ডাউনলোড করে থাকেন তাহলে স্লাইড করে একটু নিচে গেলেই দেখতে পারবেন যে ছাত্রলীগের প্রতিষ্ঠাবার্ষিকী পোস্টার 02.plp, এটার উপর ক্লিক করবেন। ক্লিক করার পর ওপেন অ্যান্ড অ্যাডে ক্লিক করলে এটা সুন্দরভাবে পিক্সেল অ্যাপসের ভিতরে ওপেন হয়ে যাবে, যেমনটা আমার ফোনের স্ক্রিনে দেখতে পাচ্ছেন। তো আমি আগেই বলেছিলাম যে এটা 3টা ব্যাকগ্রাউন্ডের সাথে দেওয়া হয়েছে। এটা 3টা ব্যাকগ্রাউন্ড কিভাবে আপনারা ঠিক করবেন দেখিয়ে দিই। লেয়ার অপশনে ক্লিক করবেন, একদম নিচে চলে যাবেন। যাওয়ার পর দেখতে পাচ্ছেন 3টা লেয়ার আছে, লাস্ট 3টা লেয়ার আছে। এই 3টা লেয়ার চোখ আইকনের উপর 2টা হাইড করা আছে, তো একটা খুলে দিবেন, তারপরে একটা হাইড করবেন। এইভাবে একটা খুলে দিবেন, একটা হাইড করবেন। এভাবে আপনারা ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করতে পারবেন। তো আমি এত কিছু দেখাচ্ছি না, আমি শুধুমাত্র একটা ব্যাকগ্রাউন্ডেরই দেখাই, বাকি ব্যাকগ্রাউন্ডগুলো আপনারা নিতে পারবেন। তো এরপর এখানে কিছু নেতাকর্মীর ছবি আছে, আপনারা চাইলে ছবিগুলো পরিবর্তন করতে পারেন। ছবিগুলো পরিবর্তন করার জন্য প্লাস অপশন যাবেন, ফ্রম গ্যালারি থেকে নেতাকর্মীর কাস্টমাইজ করা একটা ইমেজ নিয়ে আসবেন, জাস্ট এইটুকুই। তারপরে এখান থেকে ছবি পরিবর্তন হয়ে যাবে। তো এরপর নিচেই সৌজন্য ছবি ও নাম পরিবর্তন করতে হবে। এটা করার জন্য প্লাস অপশনে যাবেন, ফ্রম গ্যালারি থেকে সৌজন্য ছবি যার দিতে চান তার ছবির ব্যাকগ্রাউন্ড রিমুভ করে আনতে হবে। আপনি যদি না জেনে থাকেন কীভাবে ফটো ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে হয়, সেক্ষেত্রে আমার ভিডিও ডেসক্রিপশন বক্স চেক করুন। কীভাবে ফটো ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে হয় সে বিষয়ে অলরেডি ভিডিও দেওয়া আছে, ওটা দেখে শিখে নিতে পারেন। আমার অলরেডি ব্যাকগ্রাউন্ড রিমুভ করা ফটো আছে, আমি একটা ইম্পোর্ট করে নিলাম। নেওয়ার পর এখানে সুন্দরভাবে সেট করে দিলাম। একইভাবে আপনারা সেট করে দেবেন, লেয়ার অপশন থেকে আগের ছবিটা ডিলিট করে দেবেন, তাহলে ছবি পরিবর্তন হয়ে যাবে যেমনটা দেখতে পাচ্ছেন। নাম পরিবর্তন করার জন্য নামের উপর ডাবল ক্লিক করবেন। এই নামটা কেটে সৌজন্য নাম হিসেবে আপনার যে কোনো একটা আপনার নাম ব্যবহার করবেন বা যার ছবি তার নাম ব্যবহার করবেন। ওকেতে ক্লিক করলে নাম পরিবর্তন হয়ে যাবে। একইভাবে ইউটিউবার ও কন্টেন্ট ক্রিয়েটর এটাও পরিবর্তন করতে পারবেন। ডাবল ক্লিক করলে এখান থেকে রাজনৈতিক পদ পদবি লিখতে পারবেন। তো এগুলো সব কিছু কাস্টমাইজ করা হয়ে গেলে এটা সেভ করতে হবে। সেভ করার জন্য উপরে প্লাস অপশনের ডান দিকে একটা অপশন দেখতে পাচ্ছেন, এটাকে বলে মেমোরি অপশন বা সেভ অপশন, এটার উপর ক্লিক করবেন। এবার সেভ অ্যাজ ইমেজে চলে যাবেন। যাওয়ার পর এখান থেকে ডেমিনেশনটা কাস্টম থেকে আলট্রা করে দেবেন, তারপরে সেভ টু গ্যালারিতে ক্লিক করবেন, তাহলে এটা এইচডি কোয়ালিটিতে আপনার ফোনের গ্যালারিতে সেভ হয়ে যাবে। তো আশা করি বুঝতে পারছেন আমার এই প্রজেক্ট ফাইলটা সংগ্রহ করে কিভাবে পিক্সেল ল্যাব অ্যাপস দিয়ে কাস্টমাইজ করে সুন্দর একটা ছাত্রলীগের 75তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে পোস্টার তৈরি করে নেবেন। বুঝতে পারলে অবশ্যই ভিডিওতে একটা লাইক করবেন, কমেন্ট করবেন, বন্ধুদের সাথে শেয়ার করবেন। আর পরবর্তীতে কী ধরনের ভিডিও চান, কোন টপিকে ভিডিও চান সেই বিষয়ে কমেন্ট করে জানাবেন। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, অপেক্ষা করবেন আগামী ভিডিওর জন্য। ধন্যবাদ সকলকে।